গত 3 দিন ধরে এই বিষয়ে আমি অনেক ঘাটাঘাটি করলাম। বুঝলাম যে এই প্রকল্পটা এখনো লাগু হয়নি, নতুন করে এটা চালু করেছে, যার কারণে কিছুদিন সময় লাগবে। আর আমি একটা কথা বলছি, বলে দাও আমার বাংলার মাটির সরকারকে, আমাদেরকে 5,000 টাকা নয়, আমাদেরকে কাজ লাগবে। হ্যাঁ, বাংলার মাটির যুবক ছেলেরা, বাংলার মাটির জনগণ যারা বিভিন্ন রাজ্য এসে গোলামি করছে, তারাও চায় না পরিবার, বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে রেখে বাইরের রাজ্যে এসে গোলামি করুক। ভালো নেই সেই মানুষগুলো, খুব কষ্টে আছে। বলে দাও আমাদের রাজ্য সরকারকে, খুব কষ্টে আছে তার বাংলার মাটির জনগণ। আচ্ছা, গল্পটা কি এমন যে এই 5,000 টাকার লোভ দেখিয়ে আমাদের এই সব থেকে বড় এই শক্তিটা নিতে চায় রাজ্য সরকার? ভিডিওর মধ্যে আমি যেইভাবে কথা বলেছিলাম, যেই মোমেন্টে ছিলাম, মনে হয় সেই 5,000 টাকা সেদিন পেয়ে গেলাম, বা আমরা জনগণ মনে হয় সেই 5,000 টাকা খুব সহজেই পেয়ে নিব। আচ্ছা, আমি যেইভাবে বলছিলাম কোনো তো কারণ আছে। যদি না পাই, সেটাই হচ্ছে কারণ। যদি না পাই, সেটাই হচ্ছে মেন মুদ্দা আলী ভাইয়ের। আর স্ক্রিনে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, তোমরা সবাই এই নাম্বারে যোগাযোগ করো। যে রাজ্য সরকার ঘোষণা করেছে শ্রমিকরা যারা বাইরে বিভিন্ন রকমের কাম করছে অন্যান্য রাজ্যে, তাদেরকে নাকি প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। সেই প্রকল্পটা কি হলো বা কোথায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ওই কারণে স্ক্রিনে হেল্পলাইন নাম্বারটা দিলাম, তোমরা সবাই যোগাযোগ করো। ভাই লোক, বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা একটু জাগ্রত হও। ওই 500 টাকার বিনিময়ে বা ওই একটা পোলট্রি খাওয়ার বিনিময়ে ভোটটা বিক্রি করে দিও না। মনে রেখো, আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে এই আঙুলটা। এই ভোট শুধু 500 টাকার বিনিময়ে বিক্রি করা জিনিস না। এই ভোট একবেলা খাবারের বিনিময়ে বিক্রি করা জিনিস না। এই ভোট হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই ভোট আমাদের পরিবারের ভবিষ্যৎ। এই ভোট আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের রাজ্যর ভবিষ্যৎ। যেই ভোটটা আমরা একবেলা খাওয়ার বিনিময়ে বা 500 টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম। ভাই লোক, জয় বাংলা।